ওয়েলকাম টু মল্লিক ইংলিশ একাডেমি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকে আমরা কুমিল্লা বোর্ডের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ 2024 সালে কুমিল্লা বোর্ডে যে সকল চেঞ্জিং সেন্টেন্স এসেছে এগুলা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি ছিল, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমরা কোনো সেন্টেন্সকে রূপান্তর করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সাবজেক্ট ভার্ব লিখতে হবে। অর্থাৎ এখানে দেখেন আমরা লিখেছি স্ট্র্যাটেজি ইজ, ওকে, সাবজেক্ট ভার্ব লিখে ফেললাম। এখন দেখুন এখানে দেওয়া আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এবং সুপারলেটিভ ফর্মে অবশ্যই দা লিখতে হবে। তো এখানে মোস্ট এর পরিবর্তে আমরা কম্পারেটিভ লিখবো মোর ইম্পর্টেন্ট, লিখে ফেললাম মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে দেন এনি আদার শব্দটা আনতে হবে, দেন এনি আদার। তো যেহেতু এখানে দায়ের পরে সুপারলেটিভ ফর্ম আছে, অর্থাৎ দায়ের পরে সুপারলেটিভ ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা দেন এনি আদার লিখি। দেন এনি আদার লিখে বাকি যে অংশ আছে সেটা লিখে দেবো। অর্থাৎ আমরা পেয়ে গেলাম স্ট্র্যাটেজি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার থিং ইন দ্য এক্সাম অর এক্সামিনেশন। নেক্সটে আর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন যে নো আনসার ইন দ্য এক্সাম শুড বি ইলাবোরেটেড আননেসেসারি। তো এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো ফ্যাক্ট ইজ দ্যাট এখানে এখানে এজেন্টটা দেওয়া নেই। তো কারা আসলে এক্সাম এক্সাম হলে লিখে এবং কারা ইলাবোরেট করে? অবশ্যই একজন শিক্ষার্থী একটা কোশ্চেনকে ইলাবোরেট করে। তো দ্যাটস এখানে এজেন্টটাকে আনতে হবে, এজেন্ট বা সাবজেক্ট। প্যাসিভে অনেক সময় সাবজেক্ট উল্লেখ নাও থাকতে পারে, যেমনটা এখানে দেখুন যেটা দেওয়া আছে নো আনসার ইন এক্সাম, এটা হচ্ছে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যান্ড শুড বি ইলাবোরেটেড, এটা হচ্ছে ভার্ব, প্যাসিভ ভয়েসের ভার্ব। অ্যান্ড এখানে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন আননেসেসারিলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কোনো ধরনের এজেন্ট বা এখানে সাবজেক্ট দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্টটা গেস করে নিতে হবে যে কে এখানে ভার্বের কাজটা করবে। তো অবশ্যই এক্সাম হলে একজন স্টুডেন্ট লেখে, এখানে সাবজেক্ট হবে আই স্টুডেন্ট, আমরা লিখে ফেলবো আই স্টুডেন্ট। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে যে প্যাসিভ ফর্মটা আছে শুড বি ইলাবোরেটেড, শুড বি ইলাবোরেটেড এটাকে অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে আহ, লিখতে হবে শুড নট ইলাবোরেট, শুড নট ইলাবোরেট। এখন আপনি বলতে পারেন স্যার এখানে শুড নট কোথা থেকে পেলেন? এখানে বেসিকলি যে নো ছিল, আমরা নোটাকে বাদ দিচ্ছি, নোটাকে বাদ দিয়ে আমরা এখানে নট নিয়ে নিচ্ছি, শুড নট ইলাবোরেট। এবং এখানে বেস ফর্ম লিখতে হবে, কারণ মোডালের পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয়। এখন এখন এখানে আমরা কি লিখবো? এখানে অবজেক্ট লিখবো। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে, এখানে দেখতে পাচ্ছেন নো আনসার, নো আনসার এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং এটা আমরা অবজেক্টে চলে যাবে। এটা নো না লিখে আমরা কি লিখবো? এনি আনসার। এখন আমাদের বাকি অংশ লিখতে হবে ইন দ্য এক্সাম। আর লাস্টে আমাদের থেকে গেল অ্যাডভার্ব আননেসেসারিলি। তাহলে বাক্যটা কি পেলাম? বাক্যটা এখানে আমরা পেলাম নো স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি আনসার ইন দ্য এক্সাম আননেসেসারিলি। আমরা অ্যাক্টিভ বাক্যটি পেয়ে গেলাম। আমরা একটু এগুলো মুছে ফেলি, একবারে মুছে ফেলা যায়, মুছে ফেল। নেক্সটে দেখবো এই বাক্যটাকে সিম্পল বানাইতে হবে, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখন কোশ্চেন ইজ দ্যাট আমরা কিভাবে সিম্পলে রূপান্তর করব? তো সিম্পলে রূপান্তর করার আগে আমাদেরকে প্রথমে দুটা ক্লজকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যে ক্লজের সঙ্গে কনজাংশন থাকে, আর একটা হচ্ছে মেইন ক্লজ। এখানে দেখতেই পাচ্ছেন সাবঅর্ডিনেট ক্লজটি হচ্ছে সব সময়
কনজাংশন যুক্ত থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েন আই স্টুডেন্ট গেটস কোশ্চেন পেপার। এই পুরো বাক্যটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অংশটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশের শুরুতে একটা কনজাংশন রয়েছে, সেটা হচ্ছে ওয়েন। অ্যান্ড এখানে একটা সাবজেক্ট রয়েছে আই স্টুডেন্ট, ভার্ব রয়েছে গেটস। তো এটাকে আমরা যখন সিম্পলে রূপান্তর করব, তখন এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ফ্রেজে রূপান্তর করব। অর্থাৎ আমরা লিখে লিখে দিব এখানে এই গেটস এর সঙ্গে আমরা আইএনজি যোগ করব, গেটিং দ্য কোশ্চেন পেপার। এবং এখানে যে হি আছে, দেখতে পাচ্ছেন হি, হি দ্বারা বেসিকলি এই আই স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তাই না? তো এখানে আমরা হি এর পরিবর্তে আই স্টুডেন্ট লিখব। গেটিং দ্য কোশ্চেন পেপার, আই স্টুডেন্ট শুড রিড, ইট অ্যাটেন্টিভলি। তো আমরা পেয়ে গেলাম, আমরা সিম্পল বাক্যটি পেয়ে গেলাম। নেক্সটে আমরা দেখব যে ডি নাম্বারে যেটা বলা হচ্ছে, ইনিশিয়ালি দ্য কোশ্চেন মে সিম ডিফিকাল্ট। তো একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন এখানে, এখানে যে ডিফিকাল্ট শব্দটা আছে, সেটার আমরা আহ, এই ডিফিকাল্টের একটা বিপরীত শব্দ লিখব এবং একটা নট আনতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে ট্রান্সফরমেশন সবসময় আমরা অর্থ চেঞ্জ না করে এক ফর্ম থেকে আরেকটা ফর্মে রূপান্তর করব। অর্থাৎ এখানে নেগেটিভে বানাবো, বাট অর্থের কোনো চেঞ্জ করা যাবে না, অর্থটা আনচেঞ্জ থাকবে। অর্থাৎ বাক্যটি হবে ইনিশিয়ালি দ্য কোশ্চেন মে নট সিম ইজি। ওকে, নেক্সট এর বাক্যটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে। তো বাক্যটা কোন ফরম্যাটে আছে? বাক্যটা বেসিকলি সিম্পলে রয়েছে, বিকজ এখানে কোনো কনজাংশন নেই। আপনারা জানেন যে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের রূপান্তর, কম্পাউন্ড সেন্টেন্স গুলোতে বেসিকলি কনজাংশন থাকে, যেমন কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড অর বাট থাকে। অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সে অনেক ধরনের ক্লজ মার্কার হতে পারে, যেমন ওয়েন, একটু আগে দেখেছেন ওয়েন, ইফ হতে পারে, দেন হতে পারে, দো হতে পারে, হু হতে পারে, অনেক ধরনের কনজাংশন বা ক্লোজ মার্কার থাকতে পারে। তো দেখুন এটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করি। এখানে দেখেন উদ্দেশ্য বোঝানো হচ্ছে, আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন। একজন শিক্ষার্থীর সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। কি জন্য? টু টু ডু গুড ইন দ্য এক্সাম। হ্যাঁ, এক্সামে ভালো করার জন্য। তো এটা একটা অবশ্যই উদ্দেশ্য বোঝাচ্ছে, কি জন্য সে সকল প্রশ্নের উত্তর দিবে, পরীক্ষায় ভালো করার জন্য। তো দ্যাটস ওয়াই যখন উদ্দেশ্য বোঝাবে তখন আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট শব্দটা আনবো। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট শব্দটা আনতে হবে। অর্থাৎ বাক্যটা হবে আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন। মানে এই পর্যন্ত একদম সেম থাকবে। টু এর পরিবর্তে, এখানে টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব অ্যান্ড একটা সাবজেক্ট আনবো। টু এর পরিবর্তে আমরা সো দ্যাট লিখে ফেললাম। অ্যান্ড এখানে কেন সাবজেক্ট হি বা শি নিব? বিকজ আই স্টুডেন্ট ছেলে অথবা মেয়ে হতে পারে। অর্থাৎ বাক্যটা হবে আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন সো দ্যাট হি অর শি ক্যান ডু গুড ইন দ্য এক্সাম। বাকিটা আনচেঞ্জ থাকবে, এখানে জাস্ট আপনাকে সো দ্যাট লিখতে হচ্ছে অ্যান্ড সাবজেক্ট লিখতে হচ্ছে। আপনারা অবশ্যই জেনে থাকবেন সো দ্যাট এর পরে ক্যান বা কুড লিখতে হয়। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কি লিখবো? এখানে ক্যান লিখবো। নেক্সট কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, দেওয়া আছে ইফ আই স্টুডেন্ট আনসার্স অল দ্য কোশ্চেন কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। এখানে একই ব্যাপার, সিম্পলে রূপান্তর করতে হলে আমাদেরকে যে সাবঅর্ডিনেট ক্লজটি থাকে, যেমন দেখছেন এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি, অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই কনজাংশন যুক্ত থাকবে। অর্থাৎ ইফ আই স্টুডেন্ট আনসার্স অল দ্য কোশ্চেন্স কারেক্টলি, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে আমাদেরকে কিসে রূপান্তর করতে হবে? একটা ফ্রেজে রূপান্তর করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। কেন বাই ব্যবহার করব? বিকজ ইটস এ কন্ডিশন, এটা একটা শর্ত, তাই না? তা করার মাধ্যমে, তাই না? এখানে বোঝানো হচ্ছে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার মাধ্যমে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা বাই দিয়ে লিখবো, বাই আনসারিং অল দ্য কোশ্চেন কারেক্টলি। তো ঠিক একইভাবে এখানে যেমন হিটা দেখেছেন, এই হিটা বোঝানো হচ্ছে বেসিকলি
আই স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তো আমরা হিটা কে বাদ দিয়ে আই স্টুডেন্ট লিখবো, আই স্টুডেন্ট উইল গেট গুড মার্কস। নেক্সট, জি নাম্বার যে কোশ্চেনটি ছিল, আই স্টুডেন্ট শুড নট রাইট ইরিভেলেন্ট আনসার, এটাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। অ্যাফার্মেটিভে রূপান্তর করার জন্য একই নিয়মে আমরা চলবো, যেমন নেগেটিভ, যেমনটি নেগেটিভে আমরা করেছিলাম, অর্থাৎ বিপরীত শব্দ লিখেছিলাম। তো অ্যাফার্মেটিভে আমাদেরকে কি করতে হবে, নটটা অবশ্যই বাদ দিতে হবে, অর্থাৎ আই স্টুডেন্ট শুড রাইট রেলিভেন্ট আনসার, মানে এই যে ইররিভ্যালেন্ট আছে এটার বিপরীত হচ্ছে রেলিভেন্ট। নেক্সট, এটা অবশ্যই সবাই পারেন, বিকজ অ্যাসার্টিভে যখন আমরা রূপান্তর করব, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে যখন রূপান্তর করব, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সাবজেক্ট ভার্ব লেখা। তো আপনারা জানেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্বটা লাস্টে থাকে, সেটা আমরা ফার্স্টে নিয়ে আসবো। অর্থাৎ এখানে দেওয়া আছে হাউ ইরিটেটেড দি এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইরেলেভেন্ট আনসার। তো আমরা কিভাবে লিখবো, দা the examiner become very irritated। ওকে, প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব লিখে ফেললাম, দেন হচ্ছে এই যে হাউটা বাদ দিব, হাউটা বাদ দিয়ে আমরা ভেরি আনবো, ভেরি বা গ্রেট, এটা আসলে বাক্য বুঝে আমাদেরকে আনতে হবে। ভেরি ইরিটেটেড, কি জন্য ইরিটেটেড হয়, টু সি সাচ ইররিলেভেন্ট আনসার, বাকি অংশগুলো আমাদেরকে লিখে দিতে হবে, তাহলে আমরা অ্যাসার্টিভটা পেয়ে যাব। নেক্সটে দেখব প্যাসিভে রূপান্তর করতে হবে। তো প্যাসিভে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমে সাবজেক্টকে শনাক্ত করতে হবে। দ্য এক্সামিনি, এটা হচ্ছে সাবজেক্ট। অলরাইট। শুড নট ওয়েস্ট, এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব। অ্যান্ড অবজেক্ট হচ্ছে টাইম। ওকে, অবজেক্ট। তো প্রথম কাজ, আমরা অবজেক্টকে শুরুতে নিয়ে আসবো, অবজেক্টটা নিয়ে এসেছি। এন্ড এখানে এখানে দেখতে পাচ্ছেন মোডাল আছে, মোডাল থাকলে বি ভার্ব আনতে হবে, শুড নট বি ওয়েস্টেড। নেক্সটে আমরা লিখবো বাই ডুইং সো। এন্ড লাস্টে হচ্ছে আমরা লিখবো যে সাবজেক্টটা ছিল সেটা একদম অবজেক্টে চলে যাবে, এবং তার পূর্বে অবশ্যই আমরা একটা বাই লিখবো, বাই দ্য এক্সামিনি। চাইলে আমরা বাই দ্য এক্সামিনি সেভাবে লিখতে পারি, টাইম শুড নট বি ওয়েস্টেড বাই দি এক্সামিনি বাই ডুইং সো। বাই ডুইং সো চাইলে আমরা এক্সটেনশন যেটাকে বলা হচ্ছে, বাই ডুইং সোটা হচ্ছে একটা এক্সটেনশন, এক্সটেনশন চাইলে আমরা লাস্টে রাখতে পারি। লাস্ট ওয়ানে বলা হচ্ছে বাই ফলোইং দিস প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। তো এখানে যখন যে কোনো সেন্টেন্সে যদি বাই থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাই থাকে, সেটাকে আমরা নেগেটিভ সেন্টেন্সে উইদাউট লিখবো। হ্যাঁ, বাই এর পরিবর্তে উইদাউট লিখবো। অ্যান্ড এভরি থাকলে আসলে নো বা দেয়ার ইজ নো শব্দটা আনতে পারি। ওকে, তো আমরা এখানে লিখবো নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন উইদাউট ফলোইং দিস প্রসেস। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের এসএসসি 24-এর কোশ্চেন, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।